কারক মুখস্থ করার দরকার নেই। ক্রিয়াকে এই প্রশ্নটা করুন। দেখো, ক্রিয়াকে যদি কি বা কাকে, কিভাবে, কোথায় এগুলো দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবে, সেখান থেকেই কোন কারক হবে সেটা সহজে বোঝা যাবে। যেমন ক্রিয়াকে যদি আপনি কে দিয়ে প্রশ্ন করেন, সেক্ষেত্রে আপনি যে উত্তর পাবেন সেটা হবে কর্তৃকারক। ধরুন পাশে যে বাক্যটা লেখা আছে, বাক্যটাতে লেখা আছে যে রাহুল বই পড়ে। তাহলে রাহুল বই পড়ে, এখানে ক্রিয়াকে, ক্রিয়া হচ্ছে পড়া। কে পড়ে, উত্তর কি আসছে? রাহুল। তাহলে রাহুলটা হচ্ছে কর্তৃকারক। নেক্সট আসা যাক, ক্রিয়াকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয়, যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্মকারক। যদি আমরা বলি রাহুল আম খায়, রাহুল আম খায়, তাহলে এখানে ক্রিয়া কোনটা? খাওয়ায়, খাওয়া কাজটা খায়। কি খায় প্রশ্ন যদি করা হয়, উত্তর পাওয়া যাচ্ছে কি খায় দিয়েও প্রশ্ন যদি করেন বা কাকে খায়, উত্তর আসবে কি? আম। অতএব আমটা হচ্ছে আপনার কর্মকারক। ঠিক আছে, আমটা হচ্ছে কর্মকারক। নেক্সট পরেরটায় আসা যায়। পরেরটা হচ্ছে ক্রিয়াকে কাকে দিয়ে বা কি দিয়ে, যদি কাকে দিয়ে থেকে সবথেকে বড় কথা এখানে কি দিয়ে যদি প্রশ্ন করা হয়, কি দিয়ে যদি প্রশ্ন করা হয়, যে উত্তর পাওয়া যায় তাকেই বলা হয় কি? তাকেই বলা হয় করণ কারক। যদি আমি বলি যে সে কলম দিয়ে লিখছে, তাহলে লেখাটা এখানে লিখছে, এটা হচ্ছে ক্রিয়াপদ, এটা কাজ করছে। কি দিয়ে লিখছে, কি দিয়ে লিখছে, তখন এটা উত্তর আসবে কলম দিয়ে। অতএব কলম দিয়ে এই পদটার তলায় যদি দাগ দেয়া থাকে, তাহলে সেই পদটি হচ্ছে কোন কারক? না, করণ কারক। নেক্সট পরেরটা দেখা যাক। পরেরটা হচ্ছে ক্রিয়াকে যদি কোথায় দিয়ে প্রশ্ন করেন, যে উত্তরটা পাবেন সেটা হচ্ছে অধিকরণ কারক। যদি এখন প্রশ্ন করা হয় যে টেবিলে, বইটি টেবিলে আছে, দেখুন লেখা আছে বাক্যটাতে বইটি টেবিলে আছে, টেবিলের তলায় দাগ দেওয়া আছে, তাহলে এখানে আছে বা থাকছে, কোথায় আছে? টেবিল, টেবিলে। এই যে কথাটা উনি পাচ্ছেন, এটা কি হচ্ছে? অধিকরণ কারক। ঠিক আছে, একটা স্থান বোঝাচ্ছে, এটা হচ্ছে অধিকরণ কারক। তাহলে মনে রাখবেন কি করে সহজভাবে, কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাবেন সেটা হচ্ছে কর্তৃকারক। কি বা কাকে দিয়ে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কর্মকারক। কাকে দিয়ে বা সবথেকে ভালো হয় কি দিয়ে, এটা কি দিয়ে করে নেবেন। কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাচ্ছে বা যার দ্বারা কাজটা হয় তাকে বলছে করণ কারক। কোথায়, যে কোনো স্থানের কেউ যখন বোঝানো হচ্ছে তখন সেটা হচ্ছে অধিকরণ কারক। নেক্সট যদি দেখা যায় যে রাহুল কলম দিয়ে লেখে, এখানে লেখাটা হচ্ছে ক্রিয়া বা কাজ।
লেখাটা হচ্ছে এখানে ক্রিয়া বা কাজ। তাহলে এখানে লেখাটাকে দিয়ে প্রশ্ন করি, রাহুল কি দিয়ে লেখে? উত্তর আসছে কি কলম দিয়ে। এই কলম দিয়ে এটা হচ্ছে করণ কারক, করণ কারক। এবার ধরুন যদি দেখেন যে পরীক্ষার খাতায় রাহুলের তলায় দাগ দেওয়া আছে, জিজ্ঞাসা করেছে রাহুল পদটি কোন কারক, তখন এই লেখাকে দিয়ে প্রশ্ন করুন কে লেখে? উত্তর পাচ্ছেন কি রাহুল লেখে। তাহলে এই রাহুল পদটা কি না কর্তৃকারক। ঠিক আছে, তাহলে রাহুল পদটা কি? রাহুল পদটি হচ্ছে কর্তৃকারক। ঠিক আছে, কারকের আরও সহজ সহজ নিয়ম জানতে অবশ্যই পরের ভিডিওটি দেখুন।